নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের মাধ্যমে দেশটির রাজনীতিতে আবারও বড় পরিবর্তন ঘটেছে। গত 17 বছরে এটি হল 14তম সরকারের পতন। শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হন ওলি, যা দেশজুড়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল 2008 সালে। সেই সময় থেকে আজ পর্যন্ত 17 বছরে 14টি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কোনোটি পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। 1951 সালের আগে নেপাল ছিল একটি সম্পূর্ণ রাজতন্ত্র। সে সময় নেপালের রাজাদের বলা হতো রানা, আর প্রধানমন্ত্রী হতেন উত্তরাধিকারের ভিত্তিতে। 1951 সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের মাধ্যমে রানাদের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহদেব। তখন থেকে নেপাল ধীরে ধীরে পার্লামেন্টারি রাজনীতিতে প্রবেশ করে, কিন্তু 1961 সালে রাজা মহেন্দ্র রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেন, যাতে রাজতন্ত্র পুরো ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে পারে। তবে সংসদ তখনও চালু ছিল এবং নির্বাচন হতো, কিন্তু প্রার্থীরা কোনো রাজনৈতিক দলের পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। প্রায় 3 দশক এভাবেই চলতে থাকে। অবশেষে 1990 সালের জনগণের তীব্র আন্দোলনের মুখে রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। ফলে নেপাল বহুদলীয় গণতন্ত্রে প্রবেশ করে। 1996 সালে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি রাজতন্ত্র এবং রাজকীয় পার্লামেন্ট ব্যবস্থা বিলোপের দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করে। প্রায় 10 বছর ধরে চলা এই গৃহযুদ্ধে 17,000-এরও বেশি মানুষ নিহত হন। অবশেষে 2006 সালের মাওবাদীরা বিজয়ী হন এবং নেপালের রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়। নেপাল আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর 2015 সালে দেশটি নতুন সংবিধান গ্রহণ করে। যদিও রাজতন্ত্র বিলোপের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছিল, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। 2008 সাল থেকে এ পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছে, কোনোটি 2.5 বছরের বেশি স্থায়ী হয়নি। সম্প্রতি মার্চ মাসে কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েন করতে হয়, কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এই সরকারের স্থায়িত্ব ছিল মাত্র 1 বছর, যা আবারও প্রমাণ করে নেপালের রাজনৈতিক অস্থিরতা এখনও কাটেনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের ইতিহাসে যত পরিবর্তনই আসুক, স্থিতিশীল সরকার গঠনে চ্যালেঞ্জ এখনও সবচেয়ে বড় সমস্যা হয়ে আছে। 17 বছরে 14টি সরকারের পতন প্রমাণ করে দেশটির রাজনীতি এখনও সংকটের ঘূর্ণাবতে আবদ্ধ। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।